মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক বক্তব্য দেওয়া হচ্ছে? কেন দেওয়া হচ্ছে? আপনারা জানেন পুরো মুরাদনগরে উন্নয়নের বন্যা বইতেছে। আপনারা যারা সচেতন নাগরিক, আপনারা দেখেন মুরাদনগরের প্রত্যেকটি গ্রামে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিভিন্ন মসজিদ, মন্দির এগুলার উন্নয়ন করা হচ্ছে। কিন্তু একদল স্বার্থবেশী তারা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য প্রত্যেকটা উন্নয়নে বাধা দিচ্ছে। তারা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে গিয়ে মুরাদনগরের জনগণকে ধোঁকা দিচ্ছে, মুরাদনগরের উন্নয়নে বাধাগ্রস্ত করছে। আমরা কি বাধা প্রতিহত করতে পারবো না ইনশাআল্লাহ? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ছাত্র জনতার শহীদের বিনিময়ে 40 থেকে 50 হাজার আহত যুদ্ধাহতদের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই নতুন বাংলাদেশের বিনির্মাণের এবং জুলাই বিপ্লবের অগ্রণী সৈনিক হলেন আমাদের মুরাদনগরের কৃতি সন্তান, আমাদের স্নেহভাজন এবং মুরাদনগরের সর্বস্তরের জনগণের একজন প্রিয়ভাজন ব্যক্তি হলো আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে আমরা মুরাদনগরবাসী ভোটে উপদেষ্টা নিয়োগ করি নাই। আমরা কি মুরাদনগরবাসী ভোটে দিয়েছি? আমরা কি ভোট দিয়ে দিয়েছি? কে দিয়েছে? সারা বাংলাদেশের ছাত্র জনতা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে উপদেষ্টা নিয়োগ করে। যেহেতু আমাদের মুরাদনগরের সন্তান, তার জন্মভূমি এই মুরাদনগর, সে বরিশালতে বা ঠাকুরগাঁতে ডিঙ্গিনাউতে মুরাদনগর আবির্ভাব হয় নাই। সে মুরাদনগরের জন্মের সূত্রে তার 14 পুরুষের জন্ম এই মুরাদনগর। সুতরাং সারা বাংলাদেশে যদি বিপ্লব হয়, আমরা মুরাদনগর আমার জনসাধারণ আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার জন্য থাকা উচিত এবং থাকবো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা শুধু একটি কথা বলতে চাই, মুরাদনগরের জাতীয় বীর নয়, এটা